হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো কালকে অনুষ্ঠানের পর শুতে অনেক রাত হয়ে গিয়েছিল, তো আজকে উঠতে একটু বেলা হয়েছে। প্রভু বাড়ি যাবে, তাই এখনও দেখো না স্নান করেছি, কিন্তু তিলক তিলক পড়া হয়নি এখনও। প্রভু রান্না বসিয়ে দিয়েছি, তো প্রভু প্রসাদ নিয়ে চলে যাবে। এখান থেকে গিয়ে প্রভু রান্না করতে তো দেরি হয়ে যাবে, তাই প্রভু এখান থেকে প্রসাদ নিয়ে চলে যাবে, আর ভগবানকে ওখানে মিষ্টি ফল ভোগ দিয়ে দেবে। দেখো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। ফুলকপি সয়াবিনের রসা হচ্ছে, এখানে এই যে অন্ন হচ্ছে প্রভুর জন্য, আর আমাদের আবার বাড়িতে আবার পরে অন্ন হবে। শীতকালের দিন তো, ঠান্ডা হয়ে গেলে অন্ন আর ভালো লাগে না। আর এই যে বেসন বড়া করব, বেসনের বড়া করে আর পোস্ত করব। যে বেসন আমি এখানে গুলে নিয়েছি। তো দেখো এখানে আমি চান টান করে চলে এসেছি। এই যে এখানে এই যে গোপালের এবার স্নান করাবো গোপালকে। আজকে একটু স্নান আমি সকালে করেছিলাম, মাথায় তখন স্নান করিনি, এখন চুলে শ্যাম্পু করেছি একটু। এই যে চুল গামছা জড়ানো আছে ওই জন্য ভিজে বলে। তো চলো এবার আমি গোপালকে স্নান করিয়ে গোপালের সেবাটা সেরে নিই। এই যে গোপাল এখানে স্নানের জন্য রেডি হয়ে গেছে, গোপাল আর রাধারানী। এবার গোপুসোনা আর মা রাধারানী স্নান করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার গোপালের পূজা হয়ে গেছে। এই যে গোপাল সোয়েটার টুপি পরে নিয়েছে, মা রাধারানীও পরে নিয়েছে, গোপালও পরে নিয়েছে। তো আমাদের এই ঘরটা একটু আলোর জোরটা কম আর কি। এবার এই ঘরটার মধ্যে একটা কলঙ্গা আছে, এই যে দেখো, এই যে ঘরটায় ঢুকে থেকে যেয়ে দেখো একটা কলঙ্গা আছে, কলঙ্গার মধ্যে গোপালকে রেখেছি, তো তার জন্য একটু অন্ধকার হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি শাড়ি পরে, কারণ একটু বাজার দিয়ে যাব, একটু কিছু কেনাকাটার আছে। মা আমি আর ওই আমার ছেলে আর আমার দাদার ছেলে আমরা একটু বাজার যাচ্ছি। তো চলো, এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে এখানে একটা শাড়ির দোকান আছে, ভারতী শাড়ি লেখা আছে, আর এটা কম্পিউটার সেন্টার, ওপরে কম্পিউটার শেখানো হয়। কথা বলছি, চলো আমরা দুজন এই যে দেখো আমাদের এটা হচ্ছে বাইপাস রোড, তো এইদিকে সবসময় গাড়ি যাতায়াত করে। দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে, এখন সন্ধ্যা নামবো হয়েছে, তো চারিদিকটা খুব সুন্দর লাগছে। এই যে আমার মা যাচ্ছে, এই যে দুটো ছেলে, ওই বেগুনি কালারের জামা ওটা হচ্ছে আমার দাদার ছেলে, আর এটাকে তুমি আপনারা জানেন এটা কে। তো চলো, এই যে অনেকক্ষণ পর আমি চলে এসেছি বাজার থেকে আমরা, তারপরে এসে টিফিন করলাম, টিফিন করে আর এই যে একটু জব করে নিচ্ছি, আজকে জব বাকি আছে এখন। তারপর এখানে ছেলের জন্য একটা জুনিয়র হরলিক্স নিয়েছি, হরলিক্সটা ফুরিয়ে গেছে। আর এই যে আমি একটা ফেস ওয়াশ কিনেছি, আর এই যে একটা সিঁদুর, আর এই যে এই জয় কোম্পানিরই একটা ক্রিম। ব্যাস এইটুকুই কেনাকাটা ছিল, তাই গিয়েছিলাম। এবার বাড়ি চলে এসেছি, এবার দেখি জবটা করে গোপালের ভোগ রান্না করব।
এই যে দেখো আমার গোপালের ভোগ রান্না হয়ে গেছে। জব করে নিয়ে তারপর গোপালের ভোগ রান্না করলাম। এই যে রুটি আলু ভাজা, আর এখানে দিয়েছি জল। তো চলো গোপালকে ভোগ নিবেদন করে দিই। এই যে দেখো গোপালের ভোগ নিবেদন হয়ে গেছে। গোপাল ভোগ গ্রহণ করে নিয়েছে, এবার গোপাল শয়ন করবে। তো তোমাদেরকে বলছিলাম গোপালের যেখানে রেখেছি সেটা একটা কলঙ্গার মধ্যে, তো ওই জন্যই একটু অন্ধকার অন্ধকার ভাব, আলোটার জন্যেই বেশি। আমার ভগবানকে ভোগ নিবেদন